আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমান খালাস পাওয়ায় মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ। আমাদের ১৯৪৭ সালের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যা বলছেন ভারতীয় নেত্রী। ভারতের পতাকায় প্রণাম না করলে চিকিৎসা পাবে না বাংলাদেশিরা। আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বই পড়েছে, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি। আগে সংস্কার পরে নির্বাচন, ভিপি নূর। তারেক রহমান খালাস পাওয়ায় মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ১ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৩:৩০টায় লন্ডন থেকে পাঠানো এক বিবৃতিতে এ স্বস্তি প্রকাশ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করায় মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদ সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তার বিরুদ্ধে আনা মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক এই রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো তারেক রহমানের বিরুদ্ধে আনা সব মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল, বলেন মির্জা ফখরুল। আমাদের ১৯৪৭ সালের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যা বলছেন ভারতীয় নেত্রী। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গা ফ্যাসাদের দিকে ইঙ্গিত করে জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, আমার আশঙ্কা হচ্ছে ১৯৪৭ সালে যে পরিস্থিতি ছিল এখন আমাদের সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তরুণরা যখন চাকরি পাচ্ছে না, ভালো হাসপাতাল নেই, শিক্ষা নেই, আর তারা সড়কের অবস্থা উন্নতি না করে মন্দিরের খোঁজে মসজিদ ভাঙার চেষ্টা করছে। উত্তরপ্রদেশের সম্বলে মুঘল আমলের শাহী জামে মসজিদের স্থানে মন্দির ছিল, এমন দাবি নিয়ে উগ্র হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী আদালতে যান। সম্প্রতি এমন প্রেক্ষাপটে সেখানে স্থানীয়দের ওপর পুলিশ গুলি চালালে ৪ মুসলমান নিহত হন। এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জম্মু কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেত্রী মেহবুবা বলেন, কেউ কেউ দোকানে কাজ করছিলেন অথচ গুলিবিদ্ধ হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ভারতেও সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়। তাহলে ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায়? আমি ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। রাজস্থানের আজমি সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগা নিয়েও একই ধরনের বিতর্কের কথা টেনে আনেন মেহবুবা। তিনি বলেন, আজমির শরীফ দরগায় সব ধর্মের মানুষ প্রার্থনা করেন, এটা ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ। এখন তারা মন্দিরের সন্ধানের জন্য এটি খনন করার চেষ্টা করছে। ভারতের পতাকায় প্রণাম না করলে চিকিৎসা পাবে না বাংলাদেশিরা। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেছেন, তিনি বাংলাদেশিদের চিকিৎসা দেবেন, কিন্তু এদের ভারতীয় পতাকায় প্রণাম করে তারপর চেম্বারে প্রবেশ করতে হবে। শিখর বন্দ্যোপাধ্যায় নামে এই চিকিৎসক ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এসব কথা বলেন। শিখর বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে আমাদের পতাকা অবমাননা করা হয়েছে, যা আমাকে কষ্ট দিয়েছে। আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না, কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে। পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন, আমি যে সরকারি হাসপাতালে কাজ করি সেখানে কোনো রোগীকেই আমি ফেরত পাঠাবো না, কিন্তু শিলিগুড়িতে আমার ব্যক্তিগত চেম্বারে আমি জাতীয় পতাকা ঝুলিয়েছি, সেখানে একটি বার্তাও যুক্ত করেছি, যারা আমার মাতৃভূমির পতাকাকে সম্মান জানাবে না তারা আমার কাছ থেকে চিকিৎসাও প্রত্যাশা করতে পারবে না। পতাকার উপর থাকা বার্তায় লেখা রয়েছে, ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম, এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না।
চন্দ্রনাথ অধিকারী নামে অপর এক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, তিনিও যে সরকারি হাসপাতালে কাজ করেন সেখানে সবাইকে চিকিৎসা দেবেন, কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে তিনি দেখবেন না। উল্লেখ্য, সংখ্যালঘু সম্প্রদায় বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকা সহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথে ভারতের পতাকা এঁকে দিয়েছিলেন শিক্ষার্থীরা। এরপর পতাকাকে অবমাননা এবং হিন্দুদের ওপর কথিত হামলা বৃদ্ধি নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল। এরপর আরো কয়েকটি ভারতীয় হাসপাতাল বলেছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না। আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বই পড়েছে, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ গত 15 বছর দেশের সব ইতিহাস নষ্ট করে ফেলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। বাংলাদেশের সেক্টর কমান্ডারের অফিস ছিল ভারতে, একমাত্র জিয়াউর রহমানের অফিস ছিল সিলেটে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাসের বই পড়েছে, তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি। আমরা সম্মুখ সারির যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছি। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আওয়ামী সরকারের আমলে নির্যাতনের চিত্র তুলে ধরে মির্জা আব্বাস বলেন, এখনো আমাদের কোর্টে যেতে হয়, কোর্টের বারান্দায় ঘুরতে হয়। ইনশাল্লাহ সঠিক সময়ে আমরা ন্যায্য বিচার পাবো। আমার এমন কোনো বছর নাই যে বছর জেলে যাই নাই। মানুষ বলতো, ভাই আপনার ঠিকানা কোথায়? আমি বলি কোর্টে বা জেলে, সেখানে গেলে আমাকে পাবেন। মির্জা আব্বাস বলেন, এই সরকারকে বিব্রত করার জন্য একটি চক্রান্ত চলছে। কয়েকটি রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা ডক্টর ইউনূস স্যারকে সঠিক পথে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, কিন্তু একটি মহল বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে মিলাচ্ছে। দেশের কিছু ইউটিউবার আছে যাদের কোনো কাজ নাই, তারা এসব কাজ করছে। আমরা প্রমাণ করেছি আমরা গণতান্ত্রিক দল, কারণ আমরা সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করেছি। আওয়ামী লীগ যদি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করত তাহলে আজকে দেশের এই অবস্থা হতো না। আগে সংস্কার, পরে নির্বাচন। ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আগে রাষ্ট্র প্রশাসন, আইন শৃঙ্খলা ও নির্বাচন কমিশন সংস্কার সহ জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পরে নির্বাচনের কথা ভাবতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান বাম, বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাঁদাবাজ মাফিয়াদের দমন করেছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায়, যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রতি নূর বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নয়ন হয়নি, তাই জনগণের মাঝে ক্ষোভ বাড়ছে। ফ্যাসিবাদ যাতে আবার আসতে না পারে, এ ব্যাপারে বিএনপি, জামায়াত সহ আমাদের এক থাকতে হবে। ফ্যাসিবাদের বিষয়ে নজর দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হুকুমদের নেতৃত্বে এক সনাতন পরিবার নূরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণ অধিকার পরিষদে যোগদান করেন। নূর সদ্য যোগদানকারী 100 সনাতন পরিবারের সদস্যকে স্বাগত ও শুভেচ্ছা জানান। এ সময় সদ্য যোগদানকারীদের উদ্দেশ্য করে নূর বলেন, আপনারা আগের চেয়ে এখন নিরাপদে আছেন এবং নিরাপদে থাকবেন।